কিছু সম্পর্ক যাদের আলাদা করে কিছু নাম হয় না, যদিও সম্পর্কের দিক থেকে দেখতে গেলে আমি ওদের দিদি হব, তাও আমাদের সম্পর্কটা বন্ধুত্বের থেকে কম কিছু নয়। আজ আমি তোমাদের বলবো আমাদের বাড়িতে আসা গেস্টদের কথা। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। বিকেল 4টের সময় ওদের আসার কথা ছিল, কিন্তু আসতে অনেকটাই দেরি করেছিল। আর সেই ততক্ষণ পর্যন্ত আমার মেয়ে আমাকে একই প্রশ্ন করে যাচ্ছে, ওরা কখন আসবে, কত দেরি করে আসবে, আমার ক্লাস আছে, আমি কি ক্লাসে চলে যাব ওদেরকে রেখে। তো এই এত প্রশ্ন করতে করতে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আর শেষ অবধি ওরা 6টার সময় পৌঁছালো। আর পৌঁছেই আমি ওদেরকে একটু আমার বানানো কুলফি মালাইটা দিয়েছিলাম, ওরা সেটাই খাচ্ছিল আর গল্প করছিলাম। আর এই যে দেখো, চিকেনের এই প্রিপারেশানটা ওদের জন্য আমি বানিয়েছিলাম। প্রথমে বানিয়ে বাচ্চাদের জন্য কিছুটা দিয়ে এসেছিলাম। বাচ্চারা ঘরের মধ্যে বসে খেলছে আর আমরা তিনজনে এখানে রান্না করছিলাম আর অনেক গল্প করছিলাম। যদিও রান্না আমি করছিলাম না, ওরাই বেশিরভাগটা করেছিল। একটা জিনিস কি বলো তো, আসলেই মেয়েরা কথা বলার বা গল্প করার লোক পেয়ে গেলে আর দেখতেই হয় না। মাঝে মাঝে ওদের সঙ্গে ফোনে কথা হলেও তেমনভাবে অনেক বছর পরে দেখা। সেদিন অনেকটা গল্প করেছিলাম। আর এই যে আমাদের বাচ্চা পার্টির জন্য আরও বেশি করে মজাটা হচ্ছিল, ওদের ওই দুষ্টু মিষ্টি কথাগুলো আর আমাদের গল্প। আর হ্যাঁ, তার সঙ্গে আরও একটা জিনিস ছিল কিন্তু, যেটা ভিডিওতে দেখানোই হয়নি। শঙ্খ আমাদের জন্য কফি বানিয়ে দিয়েছিল। যাক, সেদিনটা খুব সন্ধ্যাটা ভালো করেই কেটেছিল। তারপরে ওদের যাওয়ার টাইম হয়ে গেছিলো, একটু মন খারাপ করলেও তারপরে ওদেরকে যেতে দিয়েছিলাম, এটা ভেবেই আবার কখনো দেখা হবে। যাক, যেটা বলা হয়নি সেদিন, থ্যাংক ইউ এত সুন্দর একটা সময় আমাদের গিফট করার জন্য।